আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন, সকলে অনেক অনেক ভালোবাসা আর সকলের জন্য অনেক দোয়া। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ছেলে মেয়ে দুজনেই বায়না ধরেছে যে এক্ষুনি কেক বানিয়ে দিতে হবে। তো আমিও তাড়াহুড়ো করে যেমন পেরেছি কেকটাকে বানিয়েছি। আর এই যে বাড়িতেই চকলেট গানাশ বানিয়েছিলাম, সেটাকে ওপর দিয়ে স্প্রেড করে দিচ্ছি, দিয়ে আর একটুখানি ডেকোরেট করে দেব। কারণ একদম তো হাতে সময় নেই, আর ওই জন্য তাড়াহুড়ো করে কেকটা বানিয়েছি। আজ কিন্তু আমার ছেলে মেয়ে যখন বলেন যে মা তোমার হাতের কেকটা অনেকই ভালো, খেতে আমার দোকানের থেকেও বেস্ট লাগে, তো সেই ক্ষেত্রে না যতই ব্যস্ত থাকি, তো সেই ফাঁকে আমি ওদের জন্য বানাতে আমার একটুকু কষ্ট লাগে না। তো আমি এখানে বানিয়েছি, দেখো কেক দিয়ে এখনও পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে। আর যতটা চেষ্টা করি সব থেকে বাড়ি থেকেই বানানোর চেষ্টা করি, কারণ হচ্ছে আমি পিনাট বাটারও বাড়িতে বানাই, মিউনিস, সবগুলো জিনিসই যেগুলো মানে বাচ্চারা খেতে ভালোবাসে সেই জিনিসগুলো কিন্তু আমি বাড়িতেই বানাবার চেষ্টা করি। তো যখন একেবারে হাতে সময় থাকে না, সেই কারণবশত তখন আমি কেনা জিনিসটা ওদের খাওয়াতে চেষ্টা করি, নাহলে তো ওদের বাড়িতে মানে গজা বলো বোঁদে বলো সব বেশিরভাগ জিনিসগুলোই আমি বাড়িতে বানাই। তো আবারও গুছাতে বসে পড়েছি, দেখতে পাচ্ছ লাগেজগুলো গুছিয়ে নিচ্ছি। তো আমার শাড়িগুলো না অনেকগুলো শাড়ি হয়ে গেছে, বাট এখন তো আর আমি শাড়ি পরি না, এখন তো হচ্ছে সবসময় সালোয়ার পরি, আর বাইরে গেলে তো বোরখা পরি। তো শাড়িগুলো না ভাবছি কেটে না সব গাউন বানিয়ে নেব, আর যখন বানাবো তোমাদের সঙ্গে সবগুলোই একটা একটা করে শেয়ার করব। তো আজকে ভাইয়া বাড়িতে আছে, তো সে আমাকে হেল্প করছে দেখো। তো এতদিন ছিল না বাড়িতে, গ্রামের বাড়ি গিয়েছিল, তো আজকে সে বসে আমার সঙ্গে হেল্প করছে আমাকে গুছাতে। তো ভাবছি শাড়িগুলো না সব কেটে গাউন বানিয়ে নেব, আর যখন বানাবো সবগুলো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমি এই এই লাগেজটাও গুছিয়ে নিচ্ছি, নিয়ে আমি রেডি হয়ে গেছি। আর ভালো লাগে না, কদিন ভাইয়া ছিল না, একেবারে বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম। তো সন্ধ্যাবেলা ভাইয়া বললো চলো একটু তোমাকে ওখানে মার্কেট থেকে ঘুরিয়ে আনি। তো এখানে মাঝ রাস্তায় এসে ফারহানকে ঠান্ডা লাগছিল, তো নাকের মধ্যে ওকে মাস্কটা পরিয়ে দিচ্ছিলাম। এরপর যাচ্ছি আমি হচ্ছে একটা চশমার দোকানে। মেয়েটা না নতুন চশমা, সেটাকে কিভাবে ভেঙে ফেলেছে, তো আবার ওই জন্য চশমাটা বানাবো বলে এসছিলাম। আর এসে দেখছি যে দোকানে করতে এসছি, তো দেখছি আবার সেই দোকানদার না আবার আমাদের একজনকে আত্মীয় হয়। তো তার সঙ্গে কিছুক্ষণ কথা বললাম, আর এখানে আমি দেখছিলাম যে অনেক সুন্দর সুন্দর এখানে স্পেকটিক্যাল আছে, তো সেগুলোকে দেখছিলাম। আমি পরে কিনবো, কিন্তু মেয়েটার জন্য না দেখে নিয়ে যাচ্ছি। আর এই যে ওকে দেখাচ্ছি, ওর কিছুতেই কোনোটাই পছন্দ হচ্ছে না। যেটা ওর পাপার পছন্দ হচ্ছে বা ওর সেটা পছন্দ হচ্ছে না, একটা ও ট্রাই করে দেখতে, তো একটা পছন্দ হয়েছে, তো সেটাই বানাতে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে দিয়ে না একটু আমরা যাব মার্কেটে, আরও অন্যদিকে মার্কেটে একটু ঘোরাঘুরি করব। আর এখান থেকে বাইরে বেরিয়েই আমি দেখছি যে এই গাছগুলোয় না এত সুন্দর মাশাল্লাহ ফুল ফুটেছে, তো দেখে না মনটা আমার ভরে গেছে। আর তোমরা তো জানোই গাছের প্রতি একটা আমার আলাদা ভালোবাসা আছে, গাছকে আমি ভীষণ ভালোবাসি। আর আমি কেন, প্রত্যেকটা মানুষেরই উচিত গাছকে ভালোবাসা। আর এই দোকানটায় দেখো কেমন কত সুন্দর সুন্দর স্যান্টা বিক্রি হচ্ছে, এত সুন্দর সুন্দর স্যান্টাগুলো, খুব সুন্দর, কোথা পেনের আকারে, স্যান্টাগুলো দেখতে ভীষণই সুন্দর। তো এরপর আমরা আর একটু এগিয়ে যাচ্ছি, যেহেতু এখন শীতকাল, তো এই মার্কেটের না একটা খাসিয়ত কি জানো তো, এত সুন্দর জিনিস পাওয়া যায়, মানে এত ইউনিক এখানকার জিনিসগুলো তুমি অন্য কোথাও পাবে না। বাট এখানকার দাম এত বেশি অন্য দোকান থেকে, মানে তার 3 ডবল দাম। তো এখানে দেখছিলাম ফার্নের জন্য একটা জুতো, যে ওর একটা বুট কিনবো বলে, কিন্তু সেই কালারটা আমার পছন্দ হয়নি। তো একটা পছন্দ হয়েছিল, সেটা আবার ওর পায়ে ছোট হচ্ছে। তো আমি 4-5টা ভাবলাম তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি। তারপর ওখান থেকে আমরা চলে আসি, এখান থেকে দেখি এর এখানে সত্য শীতকালের সব কিছু জিনিস পাওয়া যাচ্ছে। তো একটু ঘোরাঘুরি করার পর এই যে দোকানটা, আমাকে ঘুগনি খেতে এত ভালো লাগে,
তো আমরা এখানে এসে যখনই আসি তখনই আমরা এখানে ঘুগনি খাই। তারপর এখান থেকে মিষ্টি কিনলাম, টুকিটাকি জিনিস কিনলাম, সেটা সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপর বাড়ির দিকে চলে যাচ্ছি। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করবি। দেখা হচ্ছে পরের ব্লগে।